কত বড় বড় মেহমান এসেছে আমাদের বাড়িতে। আর কি কি আয়োজন করা হলো চলো তোমরা দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো চলো তাসমিন ব্লগে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো স্কিপ না করে চলো দেখতে থাকো। তো দেখেছো আমার দুই মামুনি কাজে লেগে পড়েছে, একদম লুচি বেলতে বসে পড়েছে। আর প্রথমে যে লুচিটা বেলছিল একটুখানি দুমড়ে যাচ্ছিল, তো তাই আমার মামুনি হাসছে যে ভিডিও বানাচ্ছে বলেই খারাপ হয়ে যাচ্ছে, না হলে তো আমার খুব সুন্দর হয়, এটাই আর কি। তো দুই বোনে খুব সুন্দর করে কিন্তু লুচিগুলো বেলছে। আর এদিকে আমি রান্না বসিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে রান্নার কাজে বসে পড়েছি। দেখো আমার মটর সিদ্ধ করা রেডি হয়ে গেছে, ডিম সিদ্ধ করা রেডি হয়ে গেছে, মানে এগুলো সব আমি একটা একটা করে রেডি করে নিচ্ছি। আজকে কুটুম আসবে আমার বড় ননদ এবং বড় ননদের মেয়ে এবং তার দুটো ছোট ছোট মেয়ে, তার মানে আমার নাতি নাতনি, দুটো নাতনি, ভাগ্নি ননদ নাতনি। তো সবাই মিলে আজকে বেড়াতে চলে এলো। আমার আজকে অনেকগুলো মেহমান আসছে, বড় বড় মেহমান। তো সেই জন্য আমি আজকে কি কি আয়োজন করেছি দেখো। নাস্তার আয়োজন করেছি এবং তার সাথে বিফ বিরিয়ানি করেছি। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো আমি কিন্তু ঘুগনিটা একদম রান্না চাপিয়ে দিয়েছি। পেঁয়াজ লাল করে আদা রসুন দিয়ে সব রকম মশলা আর একটা তেজপাতা দিয়ে আমি কিন্তু ঘুগনির মশলাটা ভালো করে কষে নিয়েছি। আর দেখো কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। তো ভালোই হয়েছে, কালারটাও খুব সুন্দর আসবে। তো এইভাবেই তোমরা করে নিও। আর অবশেষে ঘুগনির একটা মশলা হয়, ছড়িয়ে দিলেই বাস ঘুগনি রেডি। তো দেখো আমার মশলা একদম কষা রেডি হয়ে গেছে। তারপর আমি সিদ্ধ করা মটর দিয়ে দিলাম। আর বাকি ওদিকে আমার কিন্তু আলু ভাজাও হয়ে গেছে, প্লাস আমার ডিম সেদ্ধও রেডি হয়ে গেছে। এবার আমি ডিমটা ছাড়িয়ে ভেজে নেব, তাহলেই হবে। অনেকটাই কাজ সকাল সকাল এগিয়ে গেছে। তো দেখো প্রায় আমার ঘুগনি কষা চলছে আর শেষও হয়ে যাবে এক্ষুনি। আর এরই ফাঁকে দেখো আমার রেডি রান্না কিন্তু হয়ে গেছে, ঘুগনি রান্না। আর এই লুচিগুলো করছি, লুচিও অনেকটাই ছাঁকা হয়ে গেছে, আবার একটা ছেঁকে নিলাম। আর দেখো বিরিয়ানির জন্য দেখো চাল আর বিফ একদম রেডি করে ফেলেছি। মিটটা কত সুন্দর দিয়েছে দেখো, খুব সুন্দর ভালো একটা মিট দিয়েছে। তো আর এদিকে দেখো নাস্তার ভিডিওটা আমি কিন্তু কাজের ঝামেলায় একদম মনে ছিল না, তাই যতটুকু পেরেছি তুলে ধরেছি। খাবারটা আমি তুলতে পারিনি, আর এতটুকুই পেরেছি। তো সবাইকার মোটামুটি নাস্তা খাওয়া হয়ে গেছে। নাস্তা খাওয়ার পর অনেকক্ষণ পর লাঞ্চে চলে এলাম। দেখো লাঞ্চে আমার বিরিয়ানি একদম রেডি, বিরিয়ানি, ডিম সেদ্ধ, আমের পিস একদম রেডি। আর দেখো এই দেখো এগুলো হলো আমার নাতনি, দুদিকে দুই মেয়ে বসে আছে আমার। আর এই যে হাই করছে, এটা হলো আমার নাতনি, এটা একটা বড় নাতনি। আর এইদিকে একটা ছোট নাতনি। সব থেকে পাকা হচ্ছে এই ছোট নাতনিটা, জানো তোমরা, খুব পাকা। দেখো কেমন স্মাইল দেবে, দেখেছো? এই দেখো। তো আমার বিরিয়ানির কিন্তু রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এটার সাথে শেয়ার করিনি, লং ভিডিও হয়ে যাবে বলে। তো নেক্সট ভিডিও আমার কিন্তু বিরিয়ানির ভিডিও থাকছে, তোমরা সকলে দেখো আর বাড়িতে বানিয়ে খেও। আজকের ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আর অবশেষে ভাত খাওয়ার পর দেখো বিরিয়ানি খাওয়া হয়েছে, তো স্প্রাইট তো খেতেই হবে, না খেলে হবে না। তো সবাইকার জন্য একদম স্প্রাইট রেডি করে ফেলেছি, সবাই খাবে। আবার বাচ্চারা আবার বেশি পছন্দ করে এগুলো, মাজা বলো স্প্রাইট বলো যাই বলো, সব কিছু কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে, লিচি ড্রিঙ্ক। তো খাওয়া দাওয়ার শেষে স্প্রাইট খাওয়া হয়ে গেল সবাইকার। তারপরে সন্ধ্যাবেলায় অবশেষে চায়ের নাস্তাটাও একদম হয়ে গেল। তোমাদের সাথে প্রথম থেকে সবই শেয়ার করলাম।
এবং শপিং মলের বাজার করাটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার মেহমান খুদে খুদে মেহমান দেখলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ।